নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে পা মাটিতে রাখতেই তীব্র ব্যথা, মনে হচ্ছে গোড়ালির নিচে কেউ সূচ ফুটিয়েছে। সাবধান, এটা হতে পারে হিল স্পার, আর এই সমস্যায় ভোগেন লক্ষ লক্ষ মানুষ। বন্ধুরা আসুন আমরা পরপর জানতে শুরু করব, হিল স্পার কি, কেন হয়। হিল স্পার হচ্ছে হাড়ের নিচে ক্যালসিয়ামের অতিরিক্ত জমা, যা কাটার মতো এক্স রেতে ধরা পড়ে। দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে দাঁড়িয়ে থাকা, ওজন বেড়ে যাওয়া বা পাতলা স্লিপার পরে হাঁটা এর কারণ হতে পারে। যারা সকালবেলা বিছানা থেকে উঠে দাঁড়ানোর সময় ব্যথা অনুভব করেন, তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। ক্রীড়াবিদ, মোটা মানুষ এবং যারা দিনে অনেক হাঁটেন বা দৌড়ান, তারাও ঝুঁকিপূর্ণ। এখন পায়ের এই সমস্যার লক্ষণ সমূহ কি কি হতে পারে শুনবেন মনোযোগ সহকারে, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 1. পায়ের গোড়ালিতে সূচ ফোটানোর মতো ব্যথা, বিশেষ করে সকালে। 2. দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে ব্যথা বেড়ে যায়, চাপ দিলে ব্যথা আরও বাড়ে। 3. হাঁটার সময় এক পায়ের ভার অন্য পায়ে ফেলার প্রবণতা দেখা দেয়। বন্ধুরা, এই রকম নানা রকম লক্ষণ দেখা যেতে পারে। বন্ধুরা, যারাই এই রকম সমস্যার জন্য খুবই চিন্তিত, তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনলে উপকার পেতে পারেন। আসুন আমরা এখন চিকিৎসা ও প্রতিকার কি কি উপায়ে করা যায় সে ব্যাপারে জানি। 1. অর্থোপেডিক ইনসোল বা আরত সাপোর্ট জুতো এই রকম অবস্থায় ব্যবহার অত্যন্ত বুদ্ধিমানের কাজ, কারণ এই জুতো হিল স্পার কমাতে সবচেয়ে কার্যকর। 2. সকালের স্ট্রেচিং এক্সারসাইজ পায়ের পাতার জন্য খুবই উপকারে আসতে পারে। এজন্য আপনারা বিছানায় বসেই টাওয়েল স্ট্রেচ, টো ফ্লেক্স ইত্যাদি করতে পারেন। 3. আইস থেরাপি পায়ের গোড়ালির জন্য দারুণ কাজ হতে পারে। এগুলো সাধারণত দিনে 3 বার 15 মিনিট গোড়ালিতে বরফ সেঁক দিলে ব্যথার সমস্যা কমে যেতে পারে। 4. ওজন কমানো সবথেকে উপকারী মাধ্যম, কারণ বাড়তি ওজন গোড়ালির ওপর চাপ বাড়ায়। 5. NSAID বা ব্যথানাশক ওষুধ খেতে পারেন, তবে একান্তভাবে ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া উচিত, কারণ এই ওষুধে নানা রকম সমস্যা হতে পারে। কি বন্ধুরা, যদি উপেক্ষা কিংবা অবহেলা করেন, তাহলে হিল স্পার ক্রমে প্ল্যান্টার ফ্যাসিয়াইটিস এর রূপ নিতে পারে। ব্যথা এতটাই বাড়তে পারে যে স্বাভাবিক চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। পায়ের গঠন বদলে যেতে পারে, ফ্ল্যাট ফুট, ওভারপ্রেনেশন। সবশেষে বলতে চাই, আপনার সকাল শুরু হোক ব্যথা মুক্তভাবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।